তো আমাদের আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর আগে আমরা এখন পর্যন্ত দেখেছি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ ক্রিয়েট, sites.google.com এর মাধ্যমে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট অ্যাড স্টারের জন্য। তো এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা দেখেছি। তো এর পরবর্তীতে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো প্রথমে আলোচনা করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? তো সোশ্যাল মিডিয়া তো নর্মালি আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যেখানে আমরা রেগুলার কাজ করি বলতে রেগুলার পোস্ট করি, ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেশন করি, ফ্রেন্ডসদের ছবি দেখি বা আপডেট জানি, বা কোনো অনেকে আছে নিউজের জন্য, নিউজ পারপাসে এটা ইউজ করেন। কমিউনিটি গ্রুপ আছে যেখানে হচ্ছে কোনো তথ্যের জন্য অনেকে হচ্ছে যে পোস্ট করেন, অনেকে তথ্য প্রদান করেন। অনলাইনে কেনাকাটার জন্য এই বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার হয়। মানে মাল্টিপারপাসে আমরা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তো মার্কেটিং এর বিষয়টা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা রেগুলার লাইফে ব্যবহার করতেছি, এই ব্যবহারটাকে আমরা কাজে লাগিয়ে মার্কেটিং করব। আমাদের কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করব। আগে একটা সময় টিভি অ্যাডের দিকে মানুষের বেশি আকর্ষণ ছিল, তারপর হচ্ছে নিউজ পেপারের অ্যাডের দিকে বেশি আকর্ষণ ছিল। এখন অনেকেই আছে টিভি দেখে না, টিভি দেখলেও অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি ইউজ করে, যেখানে ইউটিউব দেখে, ওয়াইফাই কানেক্টেড রাখে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে নিউজ পেপার এখন আগের মতো কেউ কিনে না। তো সব কিছু কী হইলো, এখন অনলাইন বেস হয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া বেস হয়ে যাচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু প্রমোশন হয় সেইটা মার্কেটিংয়ের জন্য বেস্ট, এবং মানে ওইখান থেকে মার্কেটিংয়ের একটা পজিটিভ রেজাল্টও আসে। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কী কী করব এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করব। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে মূলত হচ্ছে আমাদের যে অফার্স থাকবে সেই অফারগুলো নিয়ে প্রমোট করব, পোস্ট, ভিডিওস বা সোশ্যাল মিডিয়ার রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করব। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সিলেক্ট করেছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এই 4টা সোশ্যাল মিডিয়া। তো যেহেতু আমাদের কাজটা হচ্ছে প্রমোশন করা, তো আমরা মার্কেটিংয়ের জন্য যেই কোনো সোশ্যাল মিডিয়াই সিলেক্ট করতে পারি এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা কাজগুলো করতে পারি। তবে আমি যে 4টা সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে টপ, ওয়ার্ল্ডের হচ্ছে টপ, এবং ইউএসের একটা মানে অনুসন্ধান বা জরিপের মধ্যে আসছে যে সোশ্যাল মিডিয়া ইউজ যারা করে তাদের মধ্যে প্রায় 70% মানুষের কাছে, মানে মানুষ ফেসবুক ইউজ করে। যদি গুগলে সার্চ করি, আচ্ছা আমার এখানে টপ সোশ্যাল মিডিয়া ইন ইউএস, তো এই যেখানে ওই ওয়েবসাইটটাতে যাই, মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ইন ইউএস। তো দেখেন 75% হয়েছে, এটা আগে 73% ছিল, এখন আরও বৃদ্ধি পেয়েছে। তো 75% হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে 63%, 3.9% হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার আছে 61.3%। এখন বলতে পারেন 100%-এর মধ্যে যদি 75% হয়, বাকিগুলো 60% কীভাবে হয়েছে দেখেন। এখানে হচ্ছে টোটাল যারা ইউজ করে, এখন একজনের ফোনে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তো তাকে তো দুইটাতেই কাউন্ট করতে হবে, তাই না? তো ওই হিসাবে টোটাল যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, অনেকের মধ্যে আছে যে তারা ইনস্টাগ্রাম ইউজ করে না, তারা শুধু ফেসবুকটাই ইউজ করে, অনেকে আছে শুধু মেসেঞ্জার ইউজ করে, এরকম অনেক আছে। বুঝতে পারছি? তো এই হিসাবে আর কি এখানে পার্সেন্টেজগুলো অ্যানালাইজ করা। তো ফেসবুকের 75.3%, ইনস্টাগ্রামে 63.9%, ফেসবুক মেসেঞ্জার হচ্ছে 61.3%, টিকটক আছে 44.7%, আই মেসেজ 41%, তারপর হচ্ছে এক্স বা টুইটার, এটা হচ্ছে
সো এটা ছিল 41.1 আর টিকটক ছিল 50%, আইমেসেজ হচ্ছে 44.7, পিন্টারেস্ট হচ্ছে 38.2, স্ন্যাপচ্যাট আছে 37.6, লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে রেডিট আছে 31.4, 31.2। তো এতগুলোর মধ্যে আমরা সিলেক্ট করতেছি কোনটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট। টিকটকটা করতেছি না কারণ অনেক মার্কেট প্লেস আছে যেখানে টিকটকের যে অডিয়েন্স সেটা অ্যালাউ করে না, লাইক অ্যাড কম্বোতে টিকটকের অডিয়েন্স অ্যালাউ করে না। আইমেসেজ আমরা ইউজ করতে পারবো না, এটা শুধু ইউএস এর। পিন্টারেস্টটা গ্লোবাল। স্ন্যাপচ্যাট এটা হচ্ছে ডেটিং এর জন্য ইউজ করে, আমরা এটা করবো না, ডেটিং মডেল নিয়ে। লিঙ্কডইন এগুলো পার্সেন্টেজ কম, আর সবগুলো হচ্ছে যে আপনি সিপিএ মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর জন্য লিঙ্কডইন, রেডিট ইউজ করা যায়, যেহেতু আমরা সিপিএ মার্কেটিং করবো সেক্ষেত্রে এটা প্রয়োজন নাই। লিঙ্কডইনে ডিজিটালি হচ্ছে যে তার নিজস্ব প্রোফাইল আপডেট করে মার্কেটিং করে কাজ পাওয়ার একটা আছে আলাদাভাবে, তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা না, রেডিটও না। সো এই জন্য আমরা এই 4টা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করেছি, 4টা সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ফেসবুক। ফেসবুকের সাথে মেসেঞ্জার একসাথেই আছে, এটা আলাদা না, আমরা মেনলি ফেসবুক নিয়ে কথা বলবো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আরেকটু বলি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন বা হচ্ছে বুস্টিং। তো অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে একদম ন্যাচারাল ওয়েতে, দেখবেন যে হুট করে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, অনেকের একটা র্যান্ডম পোস্ট ভাইরাল হয়ে গেছে, এইটা হচ্ছে অর্গানিক। কোনো সেলিব্রিটিজ বা কিছুই করা লাগে নাই, জাস্ট রেগুলার কাজ করছে, রেগুলার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি ধরে রাখছে, ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছে, একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে, একটা কন্টেন্টে অনেক বেশি ভিউজ আসছে, যার ফলে ওভারঅল সবগুলোতে ভিউজ আসা শুরু হয়েছে। ওইটা হচ্ছে মূলত অর্গানিক মার্কেটিং, একদম অর্গানিকভাবে। আর পেইড ক্যাম্পেইন হচ্ছে যে ফেসবুকে আপনি ডলার দিয়ে বুস্ট করবেন, বুস্ট করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছে দিবেন। তো সেখান থেকেও যদি তারা ক্লিক করে বা তারা ট্যাক্স কমপ্লিট করে, আর্নিং তখন। কিন্তু বুস্ট করা মানে এই না যে মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কাজ, মানে পৌঁছে দিলে আর্নিং হবে। মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত বুস্টের কাজ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া পর্যন্ত। কখনো তারা সেল এর কনফার্মেশন দেয় না যে $100 বুস্ট করলে আপনার $200 সেল আসবে, এমনটা না। $100 বুস্ট করলে বলে দিবে যে আমি 1 লাখ মানুষের কাছে পৌঁছে দিব বা 50,000 মানুষের কাছে পৌঁছে দিব। তো আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা মূলত কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটিজ যারা আছে তাদেরকে দিয়ে মার্কেটিং। দেখবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিজস্ব একটা পেজ আছে, চ্যানেলের নামে একটা পেজ আছে, মানে কয়েকটা পেজ আছে। তারা কি করে, এক এক সময় এক একটা প্রোডাক্টের কথা বলে, তাদের ভিডিওতে কথা বলে, বা তাদের কোনো একটা লাইভে এসে একটা প্রোডাক্টের কথা বলে, যে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টের রিভিউ দেয়। এটা হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে আপনি পেমেন্ট করলেন, তো তারা তাদের পেজে বা তাদের অ্যাকাউন্টে বা তাদের চ্যানেলে ওই টপিকটা বা আপনার পেজকে নিয়ে, আপনার বিজনেস নিয়ে যেই টপিকটা নিয়ে আপনি বলতে চাচ্ছেন সেই টপিকটা বলে দিবে, যাতে করে আপনার সেল বৃদ্ধি পায়। তো পেইড ক্যাম্পেইন এবং হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই দুইটার একটাতেও কিন্তু সেল কনফার্মেশন থাকে না। এমন কোনো হয় না যে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে বললাম আমার যদি 100 সেল হয় তাহলে আমি আপনাকে পেমেন্ট দিব, আর যদি 100 সেল না হয় তাহলে আমি আপনাকে পেমেন্ট দিব না, এরকম না। ওরা হচ্ছে যে
বলবে আমি 100 জনের কাছে এটা পৌঁছে দিব, আপনার পোস্টের রিচ এরকম হবে, এত বাড়বে, তো এটার জন্য পেমেন্ট দিতে হবে। সেল আসলো, ক্লিক আসলো, এটা ওদের দেখার বিষয় না। তো যাই হোক, আমরা ওগুলোতে যাব না, আমরা শুধুমাত্র অর্গানিক মার্কেটিং যেটা এটাই করব। অর্গানিক মার্কেটিংটাই হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মোটামুটি ঠিক থাকবে, পাশাপাশি আমরা রেগুলার বেসিসে কাজগুলো কন্টিনিউ করতে পারবো। তো আমরা ফেসবুক মার্কেটিংটা কিভাবে করব? ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের প্রথমত একটা পেজ ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে পারবো। তো ফেসবুকের জন্য আমি প্রথম দিক থেকেই বলে আসছি যে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা করে রাখবেন। কেন? দেখেন, আমরা এক হচ্ছে দেশের বাইরের মানুষের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব, দেশের বাইরের মানুষের সাথে মূলত মার্কেটিংগুলো করব। আমাদের বিভিন্ন অফার থাকবে, ওগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এখন এই যে আমাদের যে লিঙ্কগুলো আছে, এগুলো যখন আমরা নিজেদের আইডি থেকে, নিজেদের ফ্রেন্ড সার্কেল আছে এমন আইডি থেকে মার্কেটিং করি, পোস্ট করি, তো তারা আগ্রহবশত একবার দুবার ক্লিক করতে পারে, এতে করে আপনার লস হবে না। কিন্তু সেকেন্ড টাইম তারা এখানে নেগেটিভ একটা দিবে, বা আপনাকে ইনবক্সে বলতে পারে নেগেটিভভাবে যে এটা তো আসে না কিছুই, অথচ তারা বাংলাদেশ থেকে ক্লিক করতেছে, তাহলে কি আসবে? তো এই জন্য আমরা এইগুলো নেব না। আর আরও কিছু আছে, যেমন রেস্ট্রিকশন হওয়ার চান্স থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ভুল হয়ে গেছে, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, রেস্ট্রিকশন করে দিচ্ছে। তো এইটা হওয়ার থেকে বেটার যে আপনি আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন সেই অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ তৈরি করেন। যারা এখনও করেন নাই তারা চেষ্টা করেন যে 1-2 দিনের মধ্যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করার 3-4 দিন পরে আবার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আজকে আমি পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে বাকি স্টেপগুলো দেখাবো, মার্কেটিংয়ের কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথম হচ্ছে একটা অ্যাকাউন্ট দেখে, আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এটারও একটা কারণ ছিল। এটা কারণ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রথমে হয়তো একবার ডিসেবল করে দেয় হিউম্যান ভেরিফিকেশনের জন্য। তো ডিসেবল করে দিলে আপিল করার সুযোগ থাকে। ঠিক আছে, ডিসেবল করে দিলে আপিল করার সুযোগ থাকে। এই জন্য যখন নিজের নামে খুলবেন, আপিল করবেন, ভিডিও ভেরিফাই করবেন, তাহলে কি আপনার এটা হয়ে যাবে, মানে চান্স থাকে এটা ফেরত আসা বা ঠিকঠাক হয়ে যাওয়ার। তো যাই হোক, আমি এখানে একটা ব্রাউজারে যাচ্ছি, সেখান থেকে ফেসবুক ওপেন করব। আমার এখানে একটা আইডি আছে, দুইটা আইডি আমি আপনাদেরকে দেখাবো এখন। তো যদিও এই আইডিটা এতটা অ্যাক্টিভ না, মানে তারপরও এই আইডিটা এখন দেখাতে হচ্ছে, কারণ ওই আগের আইডি থেকে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। তো এটা হচ্ছে একটা আইডি। তো এখানে দেখেন প্রায় 299 মতো ফ্রেন্ডস আছে বা ফলোয়ার্স আছে। তো এগুলো কি বেশিরভাগই হচ্ছে দেশের বাহিরের।
ঠিক আছে, দেশের বাহিরের ফ্রেন্ড রাখা। আর এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, নামটা দেখতে পাচ্ছেন, এই রকম নাম আপনারা পাবেন হচ্ছে fakenamgenerator.com নামে একটা ওয়েবসাইট থেকে, fakenamgenerator.com। তো এই যে ওয়েবসাইটের কথা বলতেছি, ওয়েবসাইটটা সার্চ করলে পেয়ে যাবেন। আর ফেক নেম নেওয়ার উদ্দেশ্যটা কি দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ার জিনিসটা যদি একটু চিন্তা করে দেখেন, যে নর্মাল র্যান্ডম ছেলেদের আইডি থেকে মেয়েদের আইডি রিচ বেশি থাকে, রিয়াক্ট বেশি থাকে, লাইকস কমেন্টস বেশি থাকে। এটা বাংলাদেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় সেম। তো ওই একটা কারণে আমরা আইডিটা এভাবে নিচ্ছি। আমরা কাজগুলো আইডি থেকেও করতে পারবো, পেজ থেকেও কিছু কাজ করব, মানে দুইটা মিক্স করেই করব। হ্যাঁ, তো এইখানে আমরা প্রথম থেকে কিন্তু সব ধরনের অ্যাডাল্ট মানে প্রোডাক্ট বা অ্যাডাল্ট যে অফারগুলো আছে সব ধরনের অ্যাডাল্ট অফার বাদ দিচ্ছি। তো আমরা আইডি যেভাবে ক্রিয়েট করি না কেন, ওইখানে নিজেরা কোনো অ্যাডাল্ট ছবি বা এরকম কিছু দিব না, র্যান্ডম একটা রাখবো, স্বাভাবিক একটা ছবি অ্যাড করার চেষ্টা করব, র্যান্ডম রাখার চেষ্টা করব, যাতে করে প্রবলেম এই ধরনের কিছু আমাদের দিতে না হয়। ওকে, আর ছবিগুলো কোথায় পাইছি? ছবিগুলো আপনি ফেসবুকে কোনো একটা আইডি সিলেক্ট করেন, ওই আইডি থেকে রেগুলার ওদের ছবিগুলো ডাউনলোড করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই সেই আইডি আপনি এই আইডির সাথে কানেক্টেড রাখবেন না। তো আমি এই ক্ষেত্রে কি করলাম, আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছি। ইনস্টাগ্রাম থেকে একটা আইডির ছবি নিয়েছিলাম, সেই ছবিগুলোই এইখানে কন্টিনিউয়াস আপলোড করে গেছি। তো এইটা থেকে আর একটু বেটার ওয়েতে আমি আরেক মানে করছি, গ্রো আপ করছি, সেটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। এই সেই অ্যাকাউন্টটা, আমি এটা আপাতত একটু অফ করে দিচ্ছি। তো এই যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন প্রায় 3600 ফলোয়ার আছে। এটার বয়স, অ্যাকাউন্টের বয়স 1 বছর প্লাস হবে। ফলোয়িং হচ্ছে 415। তো মানে আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ফলো দেয়া, এই বিষয়গুলোতে। তো এই যে এখানে যে ছবিটা, এই ছবিটা সেম। তারপরে ফটোতে যদি যাই, আরও কিছু ছবি এখানে দেয়া আছে, যেমন এই ছবিটা সেম, এই ছবি একই ব্যক্তির ছবি, এই যে ছবিগুলো একই ব্যক্তির ছবি। তো যার ফলে আইডিটা রিয়েল একটা ভাইব আসছে। তো এটা কিভাবে হয়েছে, এটা ইনস্টাগ্রামে একটা নির্দিষ্ট আইডি আমি মার্ক করে রাখছি বা তাকে ফলো দিয়ে রাখছি, সে নতুন ছবি আপলোড করলে বা কোনো ভিডিওজ আপলোড করলে সেগুলো আমি নিতে পারি। ইভেন আমি একটু খুঁজে দেখলাম কিছুদিন আগে, এই ব্যক্তির মানে যার ছবি, তার টিকটকও আছে, মানে টিকটকে সে অনেক ভিডিও ছাড়ে। তো আমি অনেকগুলো ভিডিও ডাউনলোডও করে রাখছি। আমি যদি চাই আমার এই অ্যাকাউন্টের রিচ আরও বেশি বৃদ্ধি করব, তাহলে আমি তার ভিডিওগুলো রিলস আকারে আপলোড করতে পারি, তাহলেও অনেক বেশি মানে আসবে, রিচ আসবে। এখানে মনে হয় একটা আপলোড করছিলাম, কোথায় জানি, যে রিলসে এই একটা ভিডিও আপলোড করছিলাম, 240টা ভিউজ আসছে, বুঝতে পারছেন? তো যাই হোক, এইটাতে আমি এখন পেজ ক্রিয়েট করে দেখাইতে পারতেছি না, কারণ এখানে পেজ এখন দিচ্ছে না, অনেকগুলো পেজ হয়ে গেছে। এই জন্য দেখেন এখানে মোট হচ্ছে পেজের লিস্ট, এগুলো হচ্ছে সব পেজ। তো একটা অ্যাকাউন্টের আগে আরও আছে, একটা অ্যাকাউন্টের আন্ডারে এতগুলো পেজ থাকার ফলে এই অ্যাকাউন্ট থেকে আমাকে নতুন পেজ তৈরি করতে দিচ্ছে না। তো আমাকে আবার এগুলো হয়তো বা সময় করে ডিলিট করতে হবে, যার ফলে নতুন অ্যাকাউন্ট বা নতুন পেজ খুলতে দিবে। এখানে প্রায় 25টার উপরে, 20 থেকে 25টার মতো পেজ প্রোফাইল হয়ে গেছে। ওকে, তো সেম এই অ্যাকাউন্টটাও, তবে এই অ্যাকাউন্টে অতটা পোস্ট অ্যাক্টিভ নাই বা এতটা পোস্ট করা হয় না। তো এখন আমরা মূলত আজকে কি কাজটা করব, আমরা মূলত আজকে একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার পর সেই পেজে আমরা সেট আপ করে পোস্ট করব।
আমাদের ফেসবুকে দুইটা পার্ট থাকবে, আজকে একটা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরেকটা পার্ট। নেক্সট ক্লাসের আইডি নিয়ে, শুধু আজকে পেজ নিয়ে। কিভাবে পেজ ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, পোস্ট করবেন। দেখেন পোস্টের বিষয়টা আমরা মোটামুটি যারা রেগুলার ফেসবুক ইউজ করি তাদের ক্ষেত্রে পোস্ট করার বিষয়গুলো ধারণা থাকার কথা নর্মালি। তারপরও আজকে মার্কেটিং এর জন্য পোস্ট কিভাবে করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া দিব। তো প্রথমে দেখাচ্ছি মোবাইল ইন্টারফেসে ফেসবুক পেজ ক্রিয়েট করার অপশনটা কোথায় পাবেন। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সব অ্যাকাউন্টে সবসময় পেজ ক্রিয়েট করার পারমিশন ফেসবুক থেকে দেয় না। ঠিক আছে, সব অ্যাকাউন্টে সবসময় পারমিশন দেয় না। যখন আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে বা আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, ট্রাই অ্যাগেন লেটার। মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন কম সময়ের মধ্যে, এটা পরবর্তীতে আবার চেষ্টা করেন, অথচ আপনি একটা পেজও খুলেন নাই, কিন্তু আপনার কাছে এমন একটা নোটিফিকেশন আসছে। এটা ফেসবুক থেকে হয়, বেশ কিছুদিন যাবত এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে। সো এই প্রবলেমটা আসলে তেমন কিছু করার নাই, জাস্ট আমি কয়েকটা সাজেশন দিতে পারি, সেই অনুযায়ী ট্রাই করতে পারেন আপনারা। এক হচ্ছে আপনি আপনার ফেসবুকে লাইট অ্যাপ দিয়ে ট্রাই করলেন মোবাইলে, ট্রাই করার পর যদি না হয় তাহলে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে ট্রাই করলেন, তারপরে যদি না হয় তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করে চেষ্টা করতে পারেন, আবারও লাইট অ্যাপ মেইন অ্যাপ দুইটা দিয়ে ট্রাই করতে পারেন। এরপরে না হইলে ওই আইডি থেকে আর হবে না, বা ওই ডিভাইস থেকে আর হবে না, ওই আইডি অন্য ডিভাইসে বা অন্য ডিভাইস থেকে অন্য একটা আইডি ক্রিয়েট করে দেন সেটা দিয়ে হচ্ছে যে আপনি পেজ ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন। তবে আইডি ক্রিয়েট করার সাথে সাথেই পেজ খুলবেন না, 2 থেকে 3 দিন সময় নেবেন, 12-20 নিলে ভালো হয়, তখন আবার রেগুলার পোস্ট করতে পারবেন। তো যাক, মোবাইল থেকে যে বিষয়টা আমি দেখাইতে চাইছি মূলত সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করার অপশন। তো পেজ ক্রিয়েট করার জন্য মোবাইলে দেখবেন এরকম 3 লাইনস আছে উপরে ডান পাশে, 3 লাইনে ক্লিক করবেন, করার পর একটু নিচের দিকে আসবেন, পেজ অপশন পাবেন, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এমন অপশন পাবেন ক্রিয়েট, ডিসকভার, ইনভাইট, এরকম অনেক অপশন পাবেন। এখানেও অনেকগুলো পেজ তৈরি করা হয়েছে, এই যে এই পর্যন্ত সুইচ পর্যন্ত এগুলো হচ্ছে আমার পেজ, এটাও আমার। এই যে 1 2 3 4 5 6 7 18, এই 18টা তো আমারই, মানে এটা ম্যানেজ করতে পারবো। এছাড়াও এই যে উপরে কয়েকটা আছে এগুলো এই আইডি থেকে তৈরি করা, মানে এখানে অনেকগুলো পেজ হয়ে গেছে। তারপর ট্রাই করে এই পেজটা এখান থেকে হয় কিনা, একটা পেজ ক্রিয়েট করা যায় কিনা চেষ্টা করে যাব। তো এখানে দেখেন ক্রিয়েট অপশন আছে। এখন যদি আপনি কোনো একটা মানে পেজে লগ ইন থাকেন তাহলে কিন্তু ক্রিয়েট অপশনটা আসবে না। তো আপনি যদি কোনো পেজে লগ ইন থাকে, যেমন আমি এখানে ফুড নিয়ে একটা ইয়ে আছে, এখানে ঢুকলাম, ঢুকে এরপর হচ্ছে 3 লাইনে গিয়ে পেজেস অপশনে যাচ্ছি। তো এখানে দেখেন ওই ক্রিয়েট অপশনটা নাই। তো এটা কয়েকজনের ভুল হয়েছে বিগত ব্যাচগুলোতে, যারা তাদের নিজেদের নামে নিজেদের ছবি দিয়ে একটা পেজ খুলে রাখছিল। তো ভাবতেছে এটা তো ফেসবুক আইডি, তাহলে আমি ক্রিয়েট করি। তো পেজে গিয়ে দেখতেছে এখানে ক্রিয়েট করার অপশনই নাই, এমনটা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে অপশন নাও থাকতে পারে, সেটা হচ্ছে আইডিতে কোনো রেস্ট্রিকশন থাকলে তখন দিবে না, বা লিমিটস চলে গেলে দিবে না।
তো যাই হোক, এখন পেজ ক্রিয়েট করার জন্য আমি প্রথমে সুইচ করে নিচ্ছি আইডিতে, সুইচ করে তারপর হচ্ছে পেজ অপশনে যে ক্রিয়েট অপশনটা দেখাচ্ছি। লোডিং হচ্ছে, দেখি। ওকে, তো আমি এখন এই যে আবারও মোবাইল থেকে কম্পিউটার মোডে আসতেছি। এটা কারণ হচ্ছে আমি মোবাইল মোডে পেজ ক্রিয়েট করতে পারবো না, পিসি থেকে কম্পিউটার মোডটাই লাগবে। তো এখান থেকে কম্পিউটার মোডে হচ্ছে যে ফেসবুকের যে আইকনটা আছে তার থেকে একটু নিচে গেলে সি মোর অপশন পাবো। সি মোরে ক্লিক করে এখানে পেজেস অপশনটা পেয়ে যাব। পেজেসে ক্লিক করব, করার পর উপরে ক্রিয়েট পেজ আর প্রোফাইল পাবো। তো আমরা অবশ্যই ক্রিয়েট পেজে যাব। পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ, অবশ্যই পাবলিক পেজটা সিলেক্ট করব। পাবলিক পেজ সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখানে গেট স্টার্ট অপশন আসছে, গেট স্টার্টে ক্লিক করব। আমার এখানে নাম দিতে বলতেছে, তারপর হচ্ছে ক্যাটাগরি। আপনারা মোবাইলেও পাবেন, তবে মোবাইলে আগে নাম, তারপর নেক্সট, আবার ক্যাটাগরি দিয়ে নেক্সট। তো নাম আর ক্যাটাগরি দেওয়ার পর যখন আপনি নেক্সটে যাবেন তখনই মূলত শো করবে যে আপনার এই পেজটা হবে কি হবে না। নাম পর্যন্ত আসছে মানে যে পেজ তৈরি হয়ে যাবে এমনটা না। নাম তারপর হচ্ছে ক্যাটাগরি, এই দুটো মাস্ট বি দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন মূলত শো করতে পারে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার। তো এখানে যে কোনো একটা নাম দিতে হবে। আমরা এখন কি টপিক নিয়ে পেজ খুলবো, দেখেন আমাদের টপিকের ক্ষেত্রে বেশ কয়েকটা টপিক আছে, যার মধ্যে একটা হচ্ছে আমরা যে ভ্লগ তৈরি করেছি সেই ভ্লগ একটা টপিক। আমরা যে সাবজেক্টটা নিয়ে vlogger.com এ লেখালেখি করেছি সেটা একটা টপিক হতে পারে। সেইটা নিয়ে আমরা আমাদের পোস্ট মার্কেটিং, পারলে ভিডিও মার্কেটিং কন্টিনিউ করে যাব। তাহলে সেই কন্টেন্টের জন্য বেনিফিটেড হব। তার পাশাপাশি আমাদের আরও দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরার, আর একটা হচ্ছে অ্যাড কম্বোর। তো সিপিএ গ্রিপ আর অ্যাডস্টেরার জন্য আপনি সেম ক্যাটাগরি রাখতে পারেন, কিন্তু অ্যাড কম্বোর জন্য আবার আলাদা। সো অ্যাড কম্বোর প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আলাদা আরেকটা পেজ লাগবে। সিপিএ গ্রিপ অ্যাডস্টেরার জন্য একটা, আর অ্যাড কম্বোর জন্য আলাদা। তো এইখানে আমরা কোনটা ক্রিয়েট করব, তো একদিনে এতগুলো ক্রিয়েট করা যাবে না, আপনি একটা একটা করে ক্রিয়েট করবেন। একটা করলেন, একদিন 2 দিন বা সর্বোচ্চ 4 দিন গ্যাপ দিলেন, দিয়ে দেন আরেকটা তৈরি করলেন। এভাবে করলে হয়ে যাবে। তো নামের ক্ষেত্রে কি দিব, আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, আমি আপনাদের জন্য যে ব্লগারটা তৈরি করেছিলাম সেটা কি নামে ছিল। তো যেহেতু আমাদের ব্লগারটা ছিল হচ্ছে সিনেবাজ নামের, মানে মুভি নিয়ে, এবং সেখানে একটা পোস্ট করেছিলাম টপ মুভিজ অন নেটফ্লিক্স বা উইথাউট নেটফ্লিক্স এমন কিছু, এমন পোস্ট করেছিলাম, পোস্টের সাথে বিজ্ঞাপন যুক্ত করেছি। এখন এটা নিয়ে আমাদের মার্কেটিংও করতে হবে। তো আমাদের এখন আবার রিসেন্টলি একটা ওয়েব সিরিজ আসছে যার নাম হচ্ছে স্কুইড গেম। এছাড়া ইন্ডিয়ান একটা লঞ্চ হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে পঞ্চায়েত, হয়তো বা সিজন 2 হতে পারে পঞ্চায়েতের, বা সিজন 1। তো এই দুইটা জিনিস এখন সোশ্যাল মিডিয়াতে হাইপ আছে। ইন্ডিয়া থেকে স্কুইড গেমেরটার হাইপ সবচেয়ে বেশি। স্কুইড গেম হচ্ছে কোরিয়ান একটা ওয়েব সিরিজ, তারপরেও এটা গ্লোবালি অনেক বেশি হাইপ। স্কুইড গেম সিজন 1 আসছে, সিজন 2 আসছে, এখন রিসেন্টলি সিজন 3ও আসছে। তো যারা দেখছেন আপনারা, তারা এটা সম্পর্কে জানেন। এটা একটা গেম, মানে মুভিটাই হচ্ছে একটা গেম নিয়ে,
মুভিটার কনসেপ্ট হচ্ছে এরকম, অনেক ঋণগ্রস্ত মানুষ টাকার কারণে গেম খেলতে চায়, তারপর ওখান থেকে ফাইনালি একজন বাঁচে, বাকি সবার মৃত্যু হয়। তো সেকেন্ড সিজনে আবার এরকম ছিল যে যে একজন বাচ্চা সে আবার গেছে গেম খেলতে দ্বিতীয়বার, তবে সে এবার মানুষকে বাঁচাইতে গেছে, মানুষ যাতে মারা না যায় এরকম কিছু। থার্ড সিজনেরটা এখনো দেখি নাই, এটা বলতে পারতেছি না। তো যাই হোক, এই যে এইটা সিনেমাটা বা ওয়েব সিরিজটা, এটা প্রচুর প্রচুর পরিমাণে হাইপ আছে যারা দেখে তাদের জন্য। তো আমরা এটার ক্লিপ যদি পাই তাহলে সেগুলো নিয়েও মার্কেটিং করতে পারবো, অথবা এটার পোস্টার আছে, পোস্টার নিয়েও মার্কেটিং করা যাবে। যে স্কুইড গেম দেখতে চাইলে আমাদের এই লিঙ্কে ঢুকো, বা আমাদের কোনো একটা হোয়াটসঅ্যাপ বা আমাদের কোনো একটা টেলিগ্রাম গ্রুপে ঢুকো। তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে এরকম কোনো একটা গ্রুপে ঢুকলো, ঢোকার পর তাকে আমরা আমাদের কোনো ব্লগার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেখানে সে মুভির ক্লিপগুলো পাবে, দেখতে পাবে, বা মুভিটা দেখতে পারবে। অথবা যদি আমাদের কাছে সোর্সিং না থাকে তাহলে ফেক মার্কেটিং করতে হবে। যদি কোনো একটা মুভি নিয়ে আমাদের সোর্সিং নেই তাহলে ওটা নিয়ে ফেক মার্কেটিং করে যেতে হবে। তবে এটা হয় সোর্সিং নিয়ে। এছাড়া আপনি যদি ফেসবুকে দেখেন যে কমেন্টস মার্কেটিং হচ্ছে ফেসবুকে, যে কোনো একটা মুভির ক্লিপ, সেখানে মানুষজন কমেন্ট করতেছে মুভির নাম কি, মুভির নাম কি। তো অনেকে মুভির নাম লিখে সি মোড লিখতেছে, নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো লিঙ্কে ক্লিক করলে কি হয়, তাদের ব্লগার পেজ আসতেছে। তো ব্লগার পেজ আসলে ওইখানে বিজ্ঞাপনও শো করতেছে, মানুষজন মুভির যে সোর্সিংটা আছে সেই সোর্সিংটাও পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এটার জন্য আমাকে কি করতে হবে, ব্লগারে পোস্ট করতে হবে। তার আগে আমি এখানে পেজটা ক্রিয়েট করে নিই। তো পেজের নাম হচ্ছে সিনেবাস, CHINABUZ। আশা করি বানান ঠিক থাকবে। তারপর একবার চেক করে নেওয়াটা ভালো। আমি দেখি কোন ব্লগারে করেছি। আচ্ছা, এখানে করেছি সিনে, CINABUZ। তারপর ক্যাটাগরি ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর এটা দিব। মুভিজ ক্যাটাগরি ভাবে আলাদা করে না দিয়ে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো আমরা সর্বোচ্চ 3টা। তো আপনি যদি চান সাথে আরো কিছু দিবেন সেটাও দিতে পারবেন। তো এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম। এছাড়াও যদি আমি দেখি মুভি নিয়ে কি আছে, বানান ফুল, অ্যাক্টর, সিনেমা শপ, মিউজিক শপ নাই। সো এটাই রাখবো শুধুমাত্র। যদি কিছু একটা পাইতাম তাহলে ডাবল বা ট্রিপল করে দিতাম। তো এখানে দেখেন পেজ ক্রিয়েট করার জন্য আমি নাম দিলাম, নামটা টিক চিহ্ন আসছে। 5 লিটার্সের বেশি হলে আশা করি টিক চিহ্ন চলে আসে। তারপর ক্যাটাগরি দিলাম ডিজিটাল ক্রিয়েটর। এখানে বায়ো, এটা হচ্ছে অপশনাল, চাইলে নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। তো এখানে বায়োটা এখন আপাতত রাখতেছি ফাঁকা। আমি আগে দেখবো আমার পেজটা ক্রিয়েট হয় কিনা। এখানে ক্রিয়েট পেজ যে অপশনটা আছে নিচে, এখানে ক্লিক করব। ক্লিক করে নিচে একটু খেয়াল রাখবো পেজ হয় কি না। তো ক্রিয়েটে ক্লিক করলাম, একটু অপেক্ষা করব, নিচে লেখা আসবে। যদি ক্রিয়েট হয় তাহলে লেখা আসবে ক্রিয়েট হয়েছে, আর যদি না হয় তাহলে বেসিক্যালি লেখা আসে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার। তো আমার এটা হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মেসেজ আসে, কারণ অনেকের ক্ষেত্রে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেন লেটার, মানে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করিয়েন, কিন্তু আপনি একটা পেজও তৈরি করেন নাই, তারপরও আপনার কাছে এমন একটা মেসেজ আসছে। তো তখন আপনি আর পেজ তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে বা ডিভাইস চেঞ্জ করে ট্রাই করতে পারেন। তারপরেও যদি ওই ডিভাইস থেকে কোনো না হয়, মানে
ওই ডিভাইস থেকে যদি আর পেজ ক্রিয়েট করা না যায় সেক্ষেত্রে আপনি আপনার নিজের ডিভাইস থেকে বা নিজের আইডি থেকে চেষ্টা করবেন বা রিয়েল আইডি থেকেই ট্রাই করবেন। হলে পরবর্তীতে আইডি অ্যাডমিন চেঞ্জ করে আপনার যে সেকেন্ড আইডি আছে সেকেন্ড আইডিতে আপনি নিতে পারবেন। তো যেহেতু পেজ হয়ে গেছে, দেখেন কন্টাক্ট, সেকেন্ড স্টেপে কন্টাক্ট আসছে, এখানে ওয়েবসাইট দিতে হবে। আমি আগে ভিউ ব্লগে যাব, ওয়েবসাইট লিংকটা কপি করব, পুরোটা কপি করে দেন এখানে অ্যাড করে দেব। এই যে ওয়েবসাইটের ঘরে ওটা লিংকটা পেস্ট করে দেব। এখানে হচ্ছে ইউএস আছে নাম্বার সিলেক্ট করার জন্য, আমি এখানে কোনো পরিবর্তন করব না। জাস্ট এখানে নিচে লোকেশনে যাব, লোকেশনে একটা লোকেশন দিয়ে দিব। যেহেতু আমি চেষ্টা করব ইউএস নিয়ে কাজ করার জন্য, মার্কেটিং করার জন্য, সেক্ষেত্রে আমি চেষ্টা করব এখানে ইউএস এর একটা লোকেশন দিয়ে দেওয়ার। তো লোকেশনটা কোথায় পাবো আর ওই যে নামের কথা বললাম, এই দুইটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে পাবো। ফেক নেম জেনারেটর, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে এখানে ক্লিক করব। করার পর ওয়েবসাইটটা যখন ওপেন হবে, ওয়েবসাইটের ভিতরেই আমরা নাম জেনারেট করার অপশন পেয়ে যাব। ওয়েবসাইটের ভিতরেই আমরা অ্যাড্রেস পেয়ে যাব। দেখেন এখানে দেখেন ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন নাম আছে, র্যান্ডম, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। জেনারেটে ক্লিক করলে দেখবেন র্যান্ডম নাম চলে আসছে। আগেটা একটা ছেলের নাম ছিল, এখন একটা মেয়েদের নাম চলে আসছে। তো এখানে দেখেন নামের নিচে একটা অ্যাড্রেস আছে, নামের নিচে। তো এইখান থেকে আমরা শেষের অ্যাড্রেসের দুইটা লাইন আছে, নিচের লাইনটা নেব শেষের। এটা কপি করলে এনাফ, উপরের লাইনটা লাগবে না। তো এখানে গিয়ে অ্যাড্রেসের ঘরে ওটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে সিটি হচ্ছে যেটাই BEECH, এই যে বিচ বটম ওয়েস্ট ভার্জিনিয়া, ওই যে WV, এটা হচ্ছে ওর লোকেশন। সিলেক্ট করে দিলাম, পোস্টাল কোড হচ্ছে এইটা। তারপর এখানে হচ্ছে আওয়ার্স, কতক্ষণ আপনার এটা অ্যাক্টিভ থাকবে বা কতক্ষণ আপনার এই পেজ অনলাইন বিজনেস এটা ওপেন থাকবে। তো আপনি এটা অলওয়েজ ওপেন দিতে পারেন, অলওয়েজ ওপেন দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ওয়েবসাইট দিলাম, তারপর হচ্ছে ইমেল ফাঁকা রাখলাম, লোকেশনটাও দিয়ে দিলাম, তারপর হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন হচ্ছে যে ছবি, কভার ফটো এগুলো দিতে হবে। তো এটা নিয়ে যদি ছবি বানান বেটার হয়, তাহলে এটা হচ্ছে সিনেবাজ লিখে সার্চ করলাম, ইমেজে যাব। তো দেখি সিনেবাজ নিয়ে একটা প্রোফাইল পিকচার অলরেডি আছে। ফাইন, আমি এটাই নিচ্ছি। সিলেক্ট করার পর এটা ডাউনলোড করব এখন। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন একটা কভার ফটো হলো ভালো হয়, কভার ফটো বলতে একটু লম্বা ক্যাটাগরির ছবি। ভালো কোনো পাচ্ছি না।
সিনেবাজ নিয়ে দ্য সিনেবাজ এই যে একটা পাইলাম, দেখি এটাকে কভার ফটো হিসেবে ব্যবহার করা যায় কিনা। না, এটার এই কম, রেজুলেশন কম। আমি একটু হাই ক্যাটাগরির ছবি নিয়ে নিই। তো লার্জ সিলেক্ট করার পর এখন দেখি কয়টা ছবি সামনে আসে। তো এখানে খুঁজতেছি, এরকম মন মতো পাচ্ছি না। তো এখানে এটা এসভিজি একটা ফাইলে আসতেছে, তো এটা আমার লাগবে না। তো এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি, তো এটা আমি ওইভাবে নিয়ে কাজ করতে পারবো না হয়তো বা। চাচ্ছিলাম যেটা একটা কভার ফটোর মতো তৈরি থাকলে ওইটা ডাউনলোড করে নিতাম, নাই আসলে। আর এটা হচ্ছে এসভিজি ফরম্যাট ছিল, এই জন্য এটা নিতে পারছি না। তো যাই হোক, পাওয়ার পিকচার হয়ে গেছে। আর একটা র্যান্ডম ছবি দিয়ে দিই। ইভেন্ট না, বেটার পাইনি। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, আমি এখান থেকে লগ ইন করে একটা কভার ফটো তৈরি করে ফেলি, দেখি হয় কিনা। তো একটা ছবি নিলাম, এখানে এটাকে এডিট করবো এখন। তো এই যে ছবিটা আছে, এখানে আমি আপলোডে যাব, আপলোডে গিয়ে লোগোটা অ্যাড করে দিব, আপলোড ইমেজ। তো এখানে এখন হচ্ছে এই ছবিটা অ্যাড করে দিব, হয়ে গেছে। এখন হচ্ছে যে তো এখানে লিখলাম ক্রিকবাস সিনেমা, তারপর হচ্ছে ক্রিকবাস, তারপর এখানে হচ্ছে যে ওয়াচ লেটেস্ট মুভি হেয়ার। তো এখানে কালারটা একটু অন্যরকম আছে, আমি ইফেক্টে যে কালারটা চেঞ্জ করে দিই। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান করবেন, সেটা আপনাদের ইচ্ছা, করে নিতে চাইলে করে নিতে পারবেন। তো এখানে অ্যাডজাস্ট করে এখন হচ্ছে যে
শেয়ার বাটনে ক্লিক করব। তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম। তো যাই হোক, আমি এটা পিঙ্ক কালারে রাখতেছি, ডাউনলোডে ক্লিক করব, করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবো পেজের। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব, তারপর হচ্ছে ছবিটা সিলেক্ট করব, ওপেন। তো এখানে নির্দিষ্ট একটা জায়গায় এটাকে সেভ করে এখন ইউজ করব। যেমন এটা আমি অ্যাড করলাম, তারপর হচ্ছে যে এই অ্যাড কভার ফটোতে ক্লিক করব। তো এখানে এটাও আমরা সিলেক্ট করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, এই কালার এটা মিলে গেছে। তো এখন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা যদিও আমাদের প্রয়োজন নাই, আমাদের অ্যাকশন বাটনে কোনো অ্যাকশন বাটনটা কেন আমরা জানতে চাচ্ছি বা জানবো, সেটা হচ্ছে যে আমরা যদি কখনো সার্ভিস সেলিং মার্কেটপ্লেস লাইক ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসে কাজ করি, সেক্ষেত্রে ধরেন যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ একটা কাজ আছে। তো এই কাজটা করে দিতে চাইলে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, সেটআপ করে দিতে হবে। তো সেটআপের সব কাজের মধ্যে ধরেন যে এই অ্যাকশন বাটন একটা, কারণ একজন রেস্টুরেন্ট ওনার, সে তার পেজ ক্রিয়েট করাইলো আপনাকে দিয়ে, তার ওয়েবসাইটও আছে। এখন সে চাচ্ছে যে তার ওয়েবসাইটের সাথে তার রেস্টুরেন্টটা কানেক্টেড থাকুক, যাতে করে মানুষজন অনলাইনেও অর্ডার দিতে পারে, মানে ওয়েবসাইটে খাবার টাবারের ছবি বা খাবারের মেনু দেখে দেন সরাসরি অর্ডার দিতে পারে ফেসবুকের থ্রুতে। এটা পসিবল। তো এটার জন্য মূলত অ্যাকশন বাটনটা ব্যবহার করা হয়। বেশি সময় লাগবে না, এটা এই জন্য দেখাই দিচ্ছি। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, করার পর এখানে ট্রাইতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। চেক ইন, মানে গুগল লোকেশনের সাথে যদি কলাপ করতে চান, মানে পেজে ঢুকে মেসেজ অপশনে গেলে শুরুতে দেখবে যে চেক ইন অপশন আছে। তো এখানে মানুষজন চেক ইনে ক্লিক করলে তার লোকেশনটার সাথে ওটা কানেক্টেড হয়ে যাবে। তারপর এখানে আরো আছে বুক নাও আছে, সাইন আপ আছে, স্টার্ট অর্ডার আছে। তো এক এক ক্যাটাগরির ইস্যুর জন্য এক এক রকম। তো এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটাতে ক্লিক করলে আপনি নিচে একটা অপশন পাবেন নেক্সট। তো নেক্সটে গেলে ওর ইনস্ট্রাকশন দিবে এখানে কি করতে হবে। তো এখানে আমাদের ধরেন রেজিস্টার অর্ডার দিয়ে আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, হয়ে গেল। তো ব্যাকে গিয়ে যদি এখানে ওয়াচ নাও লিখে আমরা যদি নেক্সটে ক্লিক করি, তো এখানে আমাদের পোস্টের লিঙ্ক বা ব্লগার লিঙ্কটা দিয়ে দিব, তাতেও কিন্তু হবে। ধরেন যে আমি আমার ব্লগস্পটের লিঙ্কটা দিয়ে দিলাম, শর্ট লিঙ্ক করে দিতে পারলে ভালো। তো তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে এই চাইবে
নেক্সট বাটনে হচ্ছে হোয়াটসঅ্যাপ চাইবে, যেহেতু আমাদের এটা পার্সোনাল বিজনেস না, এটা আমাদের হচ্ছে যে মার্কেটিং এর জন্য, তো এখানে আমরা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করব না। তবে ধরেন আপনি নিজের জন্য কোনো একটা ই কমার্স বিজনেস রান করতেছেন, আপনার একটা অনলাইন একটা দোকান আছে, চাচ্ছেন দোকানের প্রোডাক্টগুলো আপনি অনলাইনেও সেল করবেন, বা ওইটার জন্য একটা পেজ সেট আপ করতেছেন, তো সেখানে ওই ওই অনলাইন শপের জন্য বা ওই বিজনেসের জন্য আপনাকে আলাদা একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে তারপর আপনি কি করবেন, এখানে সেই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন। করার জন্য অবশ্যই এখানে কান্ট্রি অনুযায়ী দিবেন, যেহেতু মার্কেটিং এর জন্য আমাদের এখানে ইউএসএ কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই, আমরা এখানে দিতে পারছি না, দিব না। কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে, সেক্ষেত্রে বাংলাদেশি যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, বিজনেস পেজ হয়, তাহলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনি আপনার পেজের মানে বিজনেস নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন। করে দিলে হয়তো বা আপনার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা দিতে হবে, এই যে গেট কোডে ক্লিক করতে হবে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, স্কিপ করে এখন হচ্ছে ফ্রেন্ডসদেরকে ইনভাইট দেওয়া। তো ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়া মানে আপনার যে অ্যাকাউন্টটা হবে নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে হয়তো ফ্রেন্ড কম থাকবে বা নাও থাকতে পারে, কিন্তু আপনি তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন যদি থাকে। তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে দেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে সিলেক্ট করতে পারবেন। আমার এখানে 276 থাকলেও 236 জনকে সিলেক্ট করা যাচ্ছে, তো আমি এদেরকে ইনভাইটেশন পাঠিয়ে দিব। শেষ, 236 জনের কাছে ইনভাইটেশন চলে গেছে, তারা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে কি হবে, এই যে পেজটা আছে এই পেজের ফলোয়ার বাড়বে। তো ইনভাইট হয়ে গেছে, এখন নেক্সট বাটনে ক্লিক করব। এখন দুইটা নোটিফিকেশন, দুটো অপশন সামনে আসছে। একটা হচ্ছে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে ধরেন আপনার 5টা ফেসবুক পেজ আছে, এখন 5টাতে তো আপনি সারাদিন এট এ টাইম লগ ইন থাকতে পারবেন না, একটাতে লগ ইন থাকবেন, বা মাঝে মাঝে নিজের পার্সোনাল বা নিজের অ্যাকাউন্টটাতে আপনি ঘোরাঘুরি করতেছেন। সেই ক্ষেত্রে আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টেও আপনি লগ ইন থাকেন, সেক্ষেত্রে আপনার পেজে কোনো নোটিফিকেশন আসলে, পেজে কোনো মেসেজ বা ফলো বা কোনো কমেন্টস এগুলো আসলে আপনার প্রোফাইলে নোটিফিকেশন যাবে যে পেজে, ওই নামের পেজে একটা আসছে। নোটিফিকেশন আসছে, দেন সেগুলো চেক করতে পারবেন। পেজে ঢুকে আপনি আপনার মতো করে সেগুলো চেক করলেন বা রেসপন্স করলেন। তো পেজ ক্রিয়েট করা শেষ, এটা আমরা রাখবো। আর ইমেলেরটা আমি পার্সোনালি অফ রাখি, কারণ ইমেলে প্রচুর পরিমাণে মেসেজ আসে, মেইল আসে আর কি। ধরেন আপনি উপরেরটা শুধু সিলেক্ট করলেন, তাহলে কি হবে, শুধুমাত্র কিছু নোটিফিকেশন আপনি পাবেন আপনার আইডিতে। কিন্তু যদি মেইল হয়, কেউ যদি আপনার মেসেজে একটা রিয়েক্ট দেয়, ওই যে মেসেজের রিপ্লাইয়ের আগে একটা রিয়েক্ট দেওয়া যায়, কেউ যদি আপনার মেসেজের রিয়েক্টটা দেয়, ওইটারও নোটিফিকেশন অনেক সময় চলে আসে। বুঝতে পারছি? তো যাই হোক, আমি পার্সোনালি এটা অফ রাখি। আপনি যদি চান মেইলের নোটিফিকেশন আনবেন, তাহলে এটা অন রাখতে পারেন। মানে মেইল বলতে আপনার যে যে মেইল দিয়ে আইডিটা খোলা সেটা। তো এখানে ডান বাটনে ক্লিক করব, করার পর পেজ ক্রিয়েট ডান। তো এখানে হচ্ছে যে কভার ফটো এগুলো অ্যাড করা হয়েছে, ফ্রেন্ড ইনভাইট দেওয়া হয়েছে, পেজ 3টা লাইক আসলেই মোটামুটি এটা এখানে কমপ্লিট দেখাবে। তো কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, বা তো আমি একবার রিফ্রেশ দিই, হয়তো এটা চলে যাবে। মানে এটা হচ্ছে রিকমেন্ডেশন দিচ্ছে, যাতে করে আপনি যদি এই স্টেপগুলো কমপ্লিট করেন, আপনার পেজের অ্যাক্টিভিটিটা ভালো থাকবে। তো পেজ ক্রিয়েট ডান। এখন সেটআপের আর একটা কাজ বাকি আছে, তবে এটা সবাই করতে পারবে না, এটা শুধুমাত্র কম্পিউটার ল্যাপটপ যাদের আছে তারা হয়তো বা করতে পারবে, এছাড়া সবাই এটা করতে পারবে না। তো আসলে কাজটা কি, বা কাজটা হচ্ছে ইউজার নেম সেটআপ। ইউজার নেম সেটআপটা মূলত আপনার এইভাবে হয় না, মোবাইল দিয়ে হয় না, বা অ্যাপ থেকে হয় না। তো এই জিনিসটা এখানে আমি দেখাবো। আপনারা যদি পরবর্তীতে কোনো কম্পিউটার ল্যাপটপে যান বা কম্পিউটার ল্যাপটপে আইডিটা লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনি ইউজার নেমটা সেট আপ করতে পারবেন। ওটা সেট আপ করতে বেশি সময় লাগে না।
তো ইউজার নেম সেট আপ করলে লাভটা কি? লাভটা হচ্ছে যে আপনার পেজটার এসইওর পরিমাণটা বাড়বে, মানে পেজটার রিচ বা সার্চ রেজাল্টটা আরেকটু স্ট্রং হবে, সার্চ করলে একদম টপে চলে আসবে। যেমন আমি দেখি একটা পেজ ছিল আমার, ইসলামিক একটা পেজ, অনেকদিন ধরে এখানে পোস্ট করা হচ্ছে না, তারপরে দেখাই। কোরআন অ্যান্ড দাওয়া এটা লিখে যদি আমি সার্চ করি, আশা করা যায় এটা সামনে আসবে। দেখেন একদম পেজ টপে, আমার কিন্তু এটা ফলো দেওয়া নাই, কিছুই নেই, তারপরেও সামনে আসছে কেন? কারণ এটার ইউজার নেমটা মূলত এইটা। আমি যদি দেখাই, দেখেন ইউজার নেম হচ্ছে facebook.com/Quran and দাওয়া, কোনো স্পেস ছাড়া। ইউজার নেমের কারণে একদম টপে এই জিনিসটা আসছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটার জন্য ইউজার নেম সেট আপ করাটা জরুরি। সার্চ রেজাল্টে যখন সামনে আসবে তখন এইটার এই হবে বেশি। এটা তো মনে হয় গ্রুপ নাকি? আচ্ছা, এটা একটা পেজ, এটা হচ্ছে কোরআন দাওয়া, এরকম একটা ইউজার নেম দেওয়া। তো এটাতে হচ্ছে কোরআন এন্ড দাওয়া, এইভাবে দেওয়া। তো যাই হোক, এখন ওই ইউজার নেম সেট আপটা কীভাবে করবেন? তো আমরা মোবাইলে যেমন ফেসবুকের সেটিংয়ে যাই, এইভাবে আমরা ফেসবুকের সেটিংয়ে আসব। পিসিতে সেটিংটা হচ্ছে এই বাম পাশে এইখানে আছে, অথবা প্রোফাইলে ক্লিক করলে এই জায়গায় সেটিং এন্ড প্রাইভেসি আছে। তো সেটিং এন্ড প্রাইভেসিতে যাব। মোবাইলের ক্ষেত্রে যে 3 লাইন দেখাইলাম পেজ ক্রিয়েট করতে, ওইখানে গেলে সেটিং এন্ড প্রাইভেসিটা পেয়ে যাবেন। তো যেই পেজে ইউজার নেম দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই সেটিং এন্ড প্রাইভেসিতে আসবেন, সেটিংয়ে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে। এটা মোবাইল থেকেও এই অপশনটুকুতে আসবেন অ্যাটলিস্ট, কারণ এইখানে আপনি হচ্ছে অ্যাডমিন চেঞ্জের যে বিষয়টা এটা শিখতে পারবেন। তো পেজ সেটআপে আসার পর এখানে হচ্ছে নেম। প্রথমে নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, মনে হয় যদি আমি এই টপিক নিয়ে কাজ করব না, অন্য টপিক নিয়ে কাজ করব, অন্য নাম দিয়ে। তো সেক্ষেত্রে আপনি এই নামটা করবেন, চেঞ্জ করতে পারবেন। ক্লিক করবেন, করার পর এখানে নামের অপশন আছে, নাম চেঞ্জ করতে পারবেন। ইউজার নেমটা আপনি পাবেন না মোবাইল থেকে, শুধু নামের অপশনটা পাবেন। তো নামের পর হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন যে আইডি থেকে আমি ক্রিয়েট করছি সেটা শো করতেছে। এখন আমি যদি চাই যে আমি একটা বিজনেস রান করতেছি, এখন বিজনেসে বুস্টিং করতেছি, অনেক মেসেজ আসতেছে, তো সব দিকে আমি একা ম্যানেজ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি আমার আন্ডারে কিছু লোক রাখলাম যারা পেজ ম্যানেজ করবে। বা ধরেন যে আমি কাজ জানি না, আমি একজন এজেন্সি বা ডিজিটাল মার্কেটার রাখলাম, তাকে আমি অ্যাক্সেস দিব। অথবা আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ব্যক্তির কাজ করে দিছি, তো তাকে এখন আমি তার কাজটা বুঝিয়ে দিতে যাচ্ছি, তাকে আমি তার পেজের অ্যাক্সেস তাকে ফেরত দিতে চাচ্ছি। তো এই সকল কাজের জন্য এই পেজ অ্যাক্সেসের বিষয়টা আপনার জানা দরকার। যেমন দেখেন এখানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, মানে আপনার বিজনেস, আপনি কাউকে টাস্ক মানে কিছু অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে আপনার কমেন্টের রিপ্লাই দিবে, মেসেজের রিপ্লাই দিবে, এই ধরনের কিছু অ্যাক্সেস বা পোস্ট করতে পারবে। তাহলে হচ্ছে যে পিপল উইথ টাস্ক, এই জায়গায় গিয়ে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে নেক্সটে যাবেন, দেন যাকে দিতে যাচ্ছেন, ইমেল দিতে যাচ্ছেন, তার পেজের লিঙ্ক বা আইডি লিঙ্ক বা ইমেল, ফোন নাম্বার, এইগুলো দিয়ে ওই নামটা সার্চ করে ওইটা দিয়ে দেবেন। অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার যেই আইডিটা, সেই আইডির সাথে ওই ব্যক্তির ফ্রেন্ড থাকতে হবে। ধরেন আমার এই আইডিতে ওই ব্যক্তি যাকে অ্যাডমিন দিব বা যাকে আমি মডারেটর হিসেবে নিয়োগ দিব, তার সাথে ফ্রেন্ড থাকবে, তো তাকে অ্যাড দেওয়াটা সহজ হবে। ঠিক তেমনি এখানে হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ফেসবুক থেকে অ্যাক্সেস পাবে, মানে ফুল অ্যাক্সেস দিতে পারবেন। নেক্সটে যাওয়ার পর কোনো একটা নাম সিলেক্ট করবেন, ধরেন হচ্ছে আমার ওই আইডিটার নাম দিচ্ছি মেরি বেথ, এটা।
তো এই আইডির নাম দিলাম, তারপর এখানে হচ্ছে আমি যদি চাই তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব, ফুল অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আমি যে আইডি থেকে পেজটা খুলেছি বা যে আইডি থেকে অ্যাক্সেসটা দিচ্ছি সেই আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে। দিলেই ইনভাইটেশন চলে যাবে। যার আইডিতে দিচ্ছি, এই আইডিতে দিচ্ছি, এই আইডিতে 30 দিনের মধ্যে যদি সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেই ইনভাইটেশনটা অফ হয়ে যাবে। এখন চাইলে আপনি মানে ইনভাইটেশন নাই তারপর আপনি পোস্ট কাজ করে যেতে পারবেন, বা যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন তাহলে 2 আইডি থেকে আপনি মেইনটেইন করতে পারবেন কাজটাকে। তো যাক আমি আর গিভ অ্যাক্সেস দিচ্ছি না এখন। তো পেজ সেটআপে আসলাম, আমাদের এখানে কাজ আছে কি নেমে ক্লিক করব, তারপরে ইউজার নেম এডিট বাটনে ক্লিক করব, করার পর উপরে যে নামটা দিছি সেই নামটা লিখে সার্চ করব। তো সিনেবাজ এইটা নাই, অ্যালাউড নাই এখন পর্যন্ত, মানে যেহেতু ইউজার নেম সেই ক্ষেত্রে এটা কি ইউনিক হইতে হয়, মানে আগে কেউ ব্যবহার করে নাই এমন হইতে হবে। তো এটা দেখেন অলরেডি ব্যবহার করছে জন্য অ্যাভেলেবেল নাই। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে দেখলাম হচ্ছে না, তো আমি এখানে ডাবল ইউ দিচ্ছি, হয়ে গেছে দেখেন বাজ বানানে ডাবল ইউ যখন দিলাম তো এটা যেহেতু হয়েছে সেভ চেঞ্জে ক্লিক করব, করার পর ওই আইডির পাসওয়ার্ড চাইবে, যখন একবার চেঞ্জ করবেন তখনই পাসওয়ার্ডটা চাইবে। আমার এটা সেভ করা ছিল, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে ফেলছি। তো এখন যেহেতু এতটুকু হয়ে গেছে, আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো facebook.com/cinebaজ। এখন কেউ যদি ফেসবুকে কোথাও গিয়ে লিখে CINABUZZ লিখে তাহলেই আপনার এই পেজটা আসবে। আমি যদি হোমে যাই, এখানে ধরেন ভিডিও ছাড়া পোস্ট আছে কিনা, হ্যাঁ এখানে একটা বাংলাদেশি পোস্ট আছে, এখানে কমেন্টসে গিয়ে যদি লিখি CINABUZZ লিখলাম, দেখেন একদম প্রথমে আপনার পেজটা আছে। সিনেবাজ নামে আরেকটা পেজ আছে, যেহেতু আমি ফেসবুক থেকে ছবিটা নিছি, সেম পেজের লিংক আছে, তবে এই ইউজার নেমটার কারণে টপে আপনার আছে, যেহেতু একদম হুবহু সেম ইউজার নেমটা লিখছি এই জন্য টপে আপনার নামটা থাকবে, মানে আমার যে পেজটা আছে সেই নামটা এখানে আছে। তো ক্লিক করলে আমার পেজ মেনশন হয়ে যাবে। তো আমি এখানে সেন্ড করলে কমেন্ট যারা আছে, মানে যারা পরবর্তীতে পোস্টগুলো দেখবে তাদের কাছে মানে আমার পেজের লিঙ্কটা বা পেজের নামটা শো করবে, তারা যদি চায় আমার পেজটা ফলো দিতে পারবে। তো যাই হোক, এটা বাংলাদেশি অডিয়েন্স এই জন্য নিচ্ছি না। তো দেখেন
র্যান্ডম পারসন বা র্যান্ডম এইগুলো আপনার কাছে আসবে কেন? কারণ এটাতে রিয়েক্ট বেশি, এটাতে কমেন্ট বেশি। তো 324টা কমেন্ট আছে, খুঁজে দেখবেন কেউ না কেউ আপনার আইপির সাথে হোক বা আপনার ফ্রেন্ড লিস্টে হোক, কোথাও না কোথাও কোনো দিক থেকে এই পেজে আপনার সাথে কানেক্টেড কোনো পারসন আছে, মানে এখানে রিয়েক্ট দিছে, লাইক দিছে। 546 জনের মধ্যে একজন হতে পারে। 8টা শেয়ার হয়েছে হয়তো, বা আপনার ফ্রেন্ড লিস্টে কারো কাছে এটা পৌঁছেছে, বা 324টা কমেন্ট যেখানে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ আছে, বা ঢাকার ভিতরে আপনার লোকেশন এবং ঢাকায় পোস্ট, ঢাকায় একটা ছবি, এটা অনেক বেশি ভাইরাল হয়েছে যার ফলে এটা আপনার সামনেও আসছে, এমনটা হতে পারে। র্যান্ডম ছবিগুলো আপনার সামনে কেন আসবে? এই দেখেন ফিশ, এটা কিছুক্ষণ দেখছি, এখন আরেকটা আসছে একই ক্যাটাগরি। র্যান্ডম ছবি ভিডিওস আপনার সামনে কেন আসে? আপনি একটা পেজকে ফলো দেন নাই, তারপরও আপনার সামনে কেন আসে? কারণ কি? এটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা এরকম করে সাজানো যে আপনার ফ্রেন্ড লিস্ট বা আপনার ফলোয়ার লিস্ট, বা আপনি যাদেরকে ফলো দিচ্ছেন আর কি, ফলোয়িং, তাদের মধ্যে থেকে কেউ কোনো পোস্টে লাইক কমেন্ট করলেও আসে, বা আপনি যে ওয়াইফাইটা ইউজ করতেছেন, ধরেন অফিসের ওয়াইফাই ইউজ করে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলেন, তো আপনার ওই অফিস থেকে আরও যারা ফেসবুক ওপেন করবে তাদের সবার কাছেই সাথে সাথে না হোক কিছুক্ষণ পরে হলো ওই ভিডিওটা তাদের সামনে যাবে। আপনি একটা পোস্টে লাইক দিছেন, তো সেই ক্ষেত্রেও আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সবার কাছে এই পোস্টটা যাবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা হয়তো কোথাও স্পেলিং মিস্টেক পাইছেন আপনি, কিন্তু আমি কোথাও হয়তো আজকে লিখি নাই ওয়াচ নাও। তো যাই হোক, এখানে যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করা, সেট আপ করা। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, যেহেতু এটা মুভি ক্যাটাগরিতে আমরা যদি রেগুলার পোস্ট করতে চাই, ভিডিও মেক করতে চাই, তাহলে কি হবে? আমাদের ভিডিওসগুলোতে কপিরাইট আসবে। বুঝতে পারছেন? আমাদের ভিডিওগুলোতে কি কপিরাইট আসবে। তো কপিরাইট আসলে কিন্তু পেজের জন্য সমস্যা। এই জন্য আমরা র্যান্ডম ভিডিও যতই করি না কেন, চেষ্টা করব যাতে কপিরাইট না আসে। সেই ক্ষেত্রে একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে মুভির যেই টেমপ্লেট আছে, মুভির যেই ছবিটা বা ওয়ালপেপারটা থাকে না, ওগুলো দিয়ে ভিডিও বানানো, ছবি দিয়ে ভিডিও বানানো, তাহলে কপিরাইট আসবে না, মানে মুভির ক্লিপ দিতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনার ওই প্রবলেমটা হবে না। তো আমি একটু দেখেন একটা পোস্ট করব, পোস্ট করার জন্য আমি গুগলে সার্চ করতেছি স্কুইড গেম, যেহেতু এটা লেটেস্ট। এই যে দেখেন স্কুইড লিখা দিয়ে কিউ লিখছি, জাস্ট স্কুইড গেম আসছে, স্কুইড গেম সিজন 3 আসছে, কারণ এটা চাহিদা এত পরিমাণে মানুষের আছে। তো এটা আমি ওপেন করলাম। আর যদি একটা জিনিস দেখতে চাই, স্কুইড গেম বক্স অফিস, আচ্ছা উইকিপিডিয়া আছে, ওয়েট, এটা হচ্ছে স্কুইড গেম উইকিপিডিয়া। আমি এটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা করে দিচ্ছি, পড়তে সুবিধা হবে। দক্ষিণ কোরিয়া থ্রিলার টেলিভিশন স্কুইড গেমের 3য় সিজন বাজারজাত করা হয়েছে। চাচ্ছিলাম যে এটা কত ডলার আর্নিং করছে বক্স অফিস থেকে, সেটা জানার জন্য। বক্স অফিস $90 মিলিয়ন, 900 মিলিয়ন ডলার রেভিনিউস, এটা দেখাচ্ছে 2025 জানুয়ারি 10 তারিখের একটা ইসে। ঠিক আছে,
তো এখানে আবার বলতেছি স্কুইড গেম এটা হচ্ছে যে 21.4 মিলিয়ন সিজন 1 এ, তারপর হচ্ছে 100 বিলিয়ন ডলার ওয়াং হচ্ছে ইসে 100 বিলিয়ন ওয়ান মানে হচ্ছে 68 মিলিয়ন ডলার। তারপর হচ্ছে সিজন 2 নেটফ্লিক্স থেকে সেপ্টেম্বর 17 2021 থেকে এই হয়েছে, মানে ডিটেলস এখানে আছে উইকিপিডিয়ার ভিতরে কত ডলার আর্ন হয়েছে নাকি এভরিথিং ডিটেলস এখানে আছে, মোটামুটি অ্যাভারেজ রেশিওটা থাকে। তো যাক, বুঝতে পারতেছেন কি পরিমাণ চাহিদা ছিল এইটার। তো আমি এইটা নিয়ে একটু সার্চ করব, এটার ছবিগুলো নেব। অ্যাকচুয়ালি এই যে ছবিটা হচ্ছে এইটা। তো আমি টুলসে যাব, সাইজে যাব, লার্জে যাব। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে মানে যেই কোনো টপিক নিয়ে যদি আপনি কাজ করতে চান ফেসবুকের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে রিলস ভিডিওর কোনো বিকল্প নাই। রিলস ভিডিওর কোনো বিকল্প না। আপনার ধরেন ফেসবুকে 0 ফলোয়ার্স, কিন্তু আপনি যদি প্রতিদিন 5টা করে রিলস ভিডিও শেয়ার করেন দেখবেন অর্গানিক ভাবে আপনার ভিউজ আসতেছে। এটা একটা বিষয়, এটা পেজের জন্য। যে কোনো টপিক আমরা তো আজকে দেখলাম যে ব্লগার জন্য, তো আলাদা করে আর কোনো পেজ ক্রিয়েট করাটা ওইভাবে দেখবো না, সেট আপ করাটা দেখবো না। আমি আপনাদেরকে আরও সাজেস্ট করতেছি, ব্লগারের জন্য তো একটা করলেন বা করবেন, তারপরে আরও 2টা করবেন। একটা হচ্ছে অ্যাডকমের জন্য হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি দিয়ে, মানে সাবজেক্টটা হবে হেলথ ক্যাটাগরি বিউটি ক্যাটাগরির একটা নাম, ঠিক আছে? এমন একটা নাম সিলেক্ট করবেন যেখানে হেলথ এবং বিউটি দুইটাকেই সাজেস্ট করতেছে। তারপরে একটা নাম দিবেন, সেটা হচ্ছে মেক মানি অথবা গিফট রিলেটেড, গিভ অ্যাওয়ে রিলেটেড। এই নামগুলো পেয়ে যাবেন বিজনেস নেম জেনারেটর .com অথবা চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে বলবেন যে আমি হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির বিজনেস পেজ খুলতে চাচ্ছি ফেসবুকে, আমাকে কিছু ইউনিক নাম সাজেস্ট করো। সে আপনাকে সাজেস্ট করবে। আপনি ফেসবুকে চ্যাট জিপিটিকে বলেন আমি গিভ অ্যাওয়ে ইভেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, বা হচ্ছে লটারি ইভেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যাতে করে আমার অডিয়েন্সরা কিছু আর্নিং জেনারেট করতে পারে বা গিফট কার্ড পেতে পারে। সো আমার জন্য একটা এটার জন্য একটা বিজনেস পেজের নাম সাজেস্ট করো। তো এই যে সিজন 3 এর যে ছবিগুলো আছে এগুলো একটা একটা করে নিব, এগুলোতে কপিরাইট আসার চান্স কম। তো আচ্ছা, গ্রুপ ছবিটা আগে নেই, যে পেজে আছে ফাইন। তারপর যেখানে আরো ছবি আছে, তো যাই হোক এই ছবিটা আমি রিলস আকারে দিব, পাশাপাশি এই ছবিটা আমি পোস্টও করব, দুইটাই করব। ভিডিওস হলে বেশি ভালো হয়, এটা নিয়ে যদি ক্যাপকাট বা কোনো এই দিয়ে ভিডিও বানাইতে পারেন, ক্যানভা দিয়ে ভিডিও বানাইতে পারেন, বেটার। ট্রাই করি আমি ক্যানভাতে, যেহেতু আসি এখন শর্টকাটে ট্রাই করি। নিচে আছে কি না, ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও না, ফেসবুক রিলস। লিখে সার্চ করলাম, তো এখানে সার্চ করার পর অনেকগুলো আসছে, আমি একটা দেখব, দেখার পর যদি মনে হয় না ঠিক আছে, তো এই যে এটা ধরেন যে ছবি রিলেটেড আছে, তো আমি এখানে এটা দিলাম, ওপেন করলাম। ওপেন করার পর আপলোডে যাব অবশ্যই। তো এখানে দেখেন আপলোডে যাচ্ছি, যাওয়ার পর ছবিটা আপলোড করতেছি। ছবিটা আপলোড করলাম, এইটা কেটে দিব।
ছবির কোয়ালিটি বেশি ভালো হয় নাই। এটা একটু ছোট করতেছি, দেখেন আমি লিখলাম কি চেক বায়ো লিঙ্ক। 108 না, এটাও 108 দিয়ে দিই, 108। হয়ে গেছে। তো এইটাই দেখেন, ভিডিওটা আরো আছে, আমি এটাকে চাচ্ছি যে পুরোটা না নেওয়ার জন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এই ক্লিপগুলো ডিলিট করে আমার ভিডিওটাকে আমি আর একটু বড় করে 30 সেকেন্ড করে ফেলতেছি। দেখেন এটাকে এখানে কার্সারটা নিয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, ডান। তো এখন কি করব, এখন হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করব, MP4 সিলেক্ট করব অবশ্যই, যেহেতু এটা ভিডিও। ডাউনলোডে ক্লিক করব, শেষ হয়ে গেছে। এখন এখান থেকে সরি, ডাউনলোড হয়ে নিক, লোডিং হচ্ছে। এটা হওয়ার পর দেন হচ্ছে আমরা আপলোড করব আর কি এখান থেকে। তো ততক্ষণে আমি চ্যাটজিপিটির কাছে একটু প্রশ্ন করে ফেলি। চ্যাটজিপিটি, তো এখানে আমি লিখতেছি যে আহা, তো এখানে লিখলাম যে আই ওয়ান্ট টু পোস্ট one of my Facebook page name Cinebuzz post topic. Keywords hooked,
আমি এখানে লিখলাম I want to post on my one of my Facebook page, name Cinebuzz, post topic Squid Game season 3 watch, link in my bio, please create some post content with keywords hooked SEO friendly hashtags লিখে সেন্ডে ক্লিক করলাম। এখন ও আমাকে তৈরি করে দিবে। তো এটা তৈরি করে দিল। এখানে লিখলো যে ইটস ফাইনালি হিয়ার, স্কুইড গেম সিজন 3 ইজ আউট, ক্যান, আচ্ছা এখানে ওদের কোরিয়ান নামটা আছে সার্ভাইভ এগেইন অর উইল নিউ প্লেয়ার্স ডোমিনেট দ্য গেম। এটা হচ্ছে যে যেই হিরো আর কি, হিরো নামটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লিখছে সিয়ংগি হুন, আর এটা হচ্ছে হিরোটা। তো এখানে হচ্ছে ওয়াজ দ্য মোস্ট ইন্টেন্স সিজন yet before spoil flood you fit, watch now, link in bio। ওকে ফাইন, এখানে সুন্দর একটা দিচ্ছে, আমি এইটাই নিচ্ছি আপাতত, আরো আছে তো একটা একটা করে নেই। তো এখানে এটা কপি করলাম, কপি করার পর এখন পোস্টে চলে যাব, ততক্ষণে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে গেলেও আমি হচ্ছে যে এখন এই করব, ছবিটা আগে পোস্ট করব। তো এখানে ফটোতে যাচ্ছি, আমার ডিভাইস থেকে সেই ছবিটা সিলেক্ট করলাম, করার পর ওই পোস্টটা আমি এখানে লিখলাম। তারপর যেখানে যে হ্যাশট্যাগুলো আছে প্রত্যেকটা পোস্টের সাথে সেগুলো আমি দিব স্কুইড গেম। এটা নিয়ে 2 মিলিয়ন পোস্ট হয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়ায়। তো এখন হচ্ছে যে এটা 3, তারপর হচ্ছে স্কুইড গেম সিজন 3, এটা নিয়ে 57,000 পোস্ট হয়েছে। ওয়াচ নাও নিয়ে 1.9 মিলিয়ন পোস্ট। নেটফ্লিক্স সিরিজ, এটা নিয়ে পোস্ট হয়েছে অনেক, এটা নিয়ে 5.7 মিলিয়ন পোস্ট হয়েছে। সিনেবাজ, এটা নিয়ে 5,000 এর নিচে পোস্ট হয়েছে। বিং ওয়াচে হচ্ছে 3,34,000 পোস্ট হয়েছে। ট্রেন্ডিং নাও নিয়ে 97 মিলিয়ন পোস্ট। মাস্ট ওয়াচ, এটা নিয়ে পোস্ট হয়েছে 6.1 মিলিয়ন। ওয়াচ অনলাইন, এটা নিয়ে পোস্ট হয়েছে দেখেন 2,38,000, যেটা এটা সিলেক্ট করতেছে হয়ে গেছে। আর নিউ সিরিজ অ্যালার্ট, এটা তো হইলই। এখন হচ্ছে লোকেশন একটা দিয়ে দিলেই হবে, না দিলেও সমস্যা নাই, ঢাকা বাংলাদেশ দিচ্ছি, এটা শিওর থাকেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওই যে এখানে হচ্ছে লস অ্যাঞ্জেলেস আসছে, তো এটা সিলেক্ট করি ইউএস একটা লোকেশন। তারপর এখানে দিয়ে দিব, যদিও ছবি কোয়ালিটি বেটার না, আরো বেটার কোয়ালিটির ছবি পাইলে ভালো হয়, বেটার আসে না আর কি। তারপর এখানে আমি পোস্টে ক্লিক করে ডাউনলোড করছি। বেটার কোয়ালিটির ছবি পাইতে হলে টেলিগ্রাম ইউজ করা যেতে পারে, যেমন আমার এখানে টেলিগ্রাম আছে, দেখি ছবি পাওয়া যায় কিনা। এখানে সার্চ অপশনে যেতে হবে, স্কুইড গেম সিজন 3 লিখে সার্চ করলাম, দেখি বেটার ছবি পাওয়া যাবে আর কি। এটা করলে তখন আমাদের কোয়ালিটিটা একটু বেটার লাগবে, যদিও ওই যে ভিডিওতে আমাদের ছবির কোয়ালিটিটা তো বেটার আসে নাই। এখানে একজন বলতেছে যে এটা স্কুইড গেমের দিছে সিজন 3, তো এটা একটা ছবি আছে, খারাপ না, ডাউনলোড করি দেখি। মোটামুটি অ্যাভারেজ আছে, কিন্তু অতটা ভালো না। দেখি এই লিঙ্কগুলোতে ঢুকে এখানে আছে কিনা। আচ্ছা এইটাই দিছে, স্কুইড গেম। কি আসছে কে জানে। আচ্ছা
প্রাইভেট লিংক দিয়ে রাখছে। স্কুইড গেম সিজন 3 হিন্দি, এটাতে দেখি ছবি আছে কিনা। ছবি লাগবে, আমার মেন কথা হচ্ছে ছবি লাগবে, ছবি বেটার হওয়া চাই। তো এখানে দেখেন টেরা বক্সের লিংক আছে। টেরা বক্স হচ্ছে অনেকটা অ্যাডাস্টেরার মতো, তবে টেরা বক্সে অ্যাডাল্ট বিজ্ঞাপন বেশি আসে। তো 1000 ভিউতে মনে হয় $1.5 মতো পাওয়া যায়। এখন যদি ওরা আপলোড করে রাখছে, আমি যদি এখান থেকে ভিডিওটা দেখি বা এখান থেকে আমি ওদের দেখি, মানে এই মুভিটা দেখি, তাহলে ওদের বেনিফিট হবে। এটি আগে জন্য মানুষজন টেরা বক্স অ্যাড করে, বিজ্ঞাপন যেটাই আসুক না কেন টেরা বক্স দিয়ে দেয়। তো আমি কয়েকটা ছবি ডাউনলোড করলাম, যদিও এই না অতটা ভালো নেই, তারপর ডাউনলোড করে নিলাম। দেখেন পোস্ট হয়েছে। তো আমি এটাকে একটু এডিট করতে চাচ্ছি, এডিট পোস্টে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে ছবিতে ক্লিক করে আরেকটা ছবি অ্যাড করব। দেখি এটা অ্যাড করে আচ্ছা, বুঝলাম না, দুইটা ছবি আসছে। ওকে, ডিসকার্ড করে দিই। আচ্ছা, দুইটা ছবি শো করতেছে মোবাইল থেকে, এটা করা যায়। একটা ছবি নেওয়া যায় আর কি, এটা করলে তো ছবিটা চেঞ্জ হয়ে যেত। এখন দুইটাই আছে, তো যাক দুইটা ছবি থাকুক। কোয়ালিটি হয়তো বরাবর আপলোড করার সময় বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে রিলস ভিডিও। রিলস ভিডিওটা আপনি নর্মালি মোবাইল থেকে দিতে পারবেন। আর মোবাইলে যদি যান তাহলে খুব সহজে আপনি রিলস ভিডিওটা দিতে পারবেন। এখানে উপরে রিলসের অপশন থাকবে, রিলসের অপশনে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিলে রিলস হয়ে যাবে। মিউজিক অ্যাড করতে পারবেন, সবকিছু দিতে পারবেন। কিন্তু পিসি থেকে দিলে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইট হয়ে একটু বাইপাস হয়েতে যেতে হবে, সরাসরি পারবেন না। সরাসরি যে এখানে অপশন নাই, রিলসের অপশন আছে, ভিডিও অ্যাড করতে পারবেন, সবই পারবেন। কিন্তু এইখানে আপনি এই যে রিলস অপশনটা কি প্লাস আইকনটা পেতেন, রিলস অপশনটা পেলে মিউজিক অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, মিউজিক অ্যাড করতে না পারলে রিচ বাড়বে না। তো সেক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইটে যেতে হবে। আমি যাচ্ছি, দেখেন মেটা বিজনেস সুইটস, প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর মেটা বিজনেস সুইট নামে একটা অপশন থাকবে, মানে প্রোফাইল থেকে গেলে এই যে মেটা বিজনেস সুইট বাম পাশে আছে, মেটা বিজনেস সুইটে ক্লিক করতে হবে। মানে পেজের ব্যাক এন্ডে যত কাজ আছে এই মেটা বিজনেস সুইট থেকে করা যায়। তো এখানে আসার পর ডানে ক্লিক করলাম। এখানে হচ্ছে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারবেন, মানে পেজের যে লিংক ইনস্টাগ্রামেও সেম আইডি যদি হয় তাহলে কানেক্ট করে করতে পারবেন। তো আমি এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করব, যে ক্রিয়েট রিল আছে এখানে ক্লিক করব। ক্রিয়েট রিলে ক্লিক করার পরে ডিভাইস থেকে ভিডিওটা অ্যাড করব, ভিডিওটা অ্যাড করে দিব। করার পর ভিডিওটা যখন আপলোড হবে আমি এখানে ক্যাপশন লিখব। ক্যাপশন পুরোটা আসবে কিনা জানি না, তারপরে লেখার চেষ্টা করব। তো এখানে ক্যাপশনের অপশন আছে, লিখে দিলাম। তো এই যে লেখার পর হ্যাশট্যাগ দিচ্ছি। মেটা বিজনেস সুইটের আরেকটা পজিটিভ থিং হচ্ছে হ্যাশট্যাগ যদি চান আপনি এখান থেকে নিতে পারবেন, এখান থেকে সার্চ করে করে হ্যাশট্যাগ নিতে পারবেন। যেমন স্কুইড গেম সার্চ করেন, দেখেন স্কুইড গেম নিয়ে পোস্ট আছে ইনস্টাগ্রামে 16,000, স্কুইড গেম নিয়ে 2 মিলিয়ন পোস্ট, ইনস্টাগ্রামে আছে 2.8 মিলিয়ন পোস্ট। এরকম সব কিছু আপনি নজরে রাখতে পারবেন এবং এগুলো অ্যাড করতে পারবেন। ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, যদি এটা অলরেডি আমার এখানে আছে জন্য আমি অ্যাড করতেছি না, জাস্ট আপনাকে দেখাইলাম। তো এরপরে এখানে এটা যেহেতু হয়ে গেছে আর এটাও ডান, ভিডিও প্রায় 20 সেকেন্ড প্লাস। তো আমি এখন
এই দিব। যদি নির্দিষ্ট কোনো ফ্রেম অ্যাড করতে চাই নির্দিষ্ট ফ্রেম অ্যাড করব। করার পর এখানে নেক্সট বাটন আছে, অবশ্যই এখানে দেখব যে কপিরাইট আছে কিনা। দেখেন মেটা বিজনেস সুইট থেকে এটা দেখা যায়, যেহেতু আমি অন্য কারো ক্লিপ নেই সো এখানে কপিরাইট আসবে না, এই জন্য দেখেন গ্রিন টিক আসছে। তো নেক্সট বাটনে ক্লিক করব, করার পর এইখানে হচ্ছে অডিও অপশন আছে, তো আমি এখানে স্কুইড গেম টিউন লিখে সার্চ করব। স্কুইড গেম লিখে সার্চ করার পরে যেখানে শুনি মিউজিকটা, আসতেছে না। এটা একটা মিউজিক আমি আবার এটা রিংটোন দিয়ে রাখছি একটা, সেটা হচ্ছে এইটা মনে হয়, না সরি এটাও না। হ্যাঁ এইটা, এটা হচ্ছে রিংটোন দিয়ে রাখছি। তো যাই হোক, এইখানে আপনি মিউজিক পেয়ে যাচ্ছেন, যেটা মোবাইলও পাওয়া যায়। তো এখানে এরকম করে আপনি নিলেন, একটা পছন্দ করে নিলেন, ধরেন আমি প্রথমটাই নিচ্ছি, নেওয়ার পর আমি মিউজিকটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এখানে। মানে পুরো ভিডিও জুড়ে এই মিউজিকটা চলবে 30-20 সেকেন্ডের মতো। তো আমি এটার পরে হচ্ছে যে অরিজিনাল অডিওটা যেহেতু নাই, তারপর যদি থাকে কোনো মিউজিক অরিজিনাল ভিডিওতে সেটা আমি অফ করে দিব বা কমাই দিব, যাতে করে প্রবলেম না হয়। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব, যেহেতু অলরেডি আমার ভিডিওতে সবকিছু লেখা আছে। তো এরপরে হচ্ছে স্টোরিতে শেয়ার হবে, এটা অন করে দিব অবশ্যই। কোনো গ্রুপ যদি থাকে গ্রুপে শেয়ার হবে, গ্রুপ সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে প্লেলিস্ট চাইলে প্লেলিস্ট দিতে পারবেন, পোল মানে ইয়েস নো এরকম কিছু একটা প্রশ্ন, এটাও দিতে পারবেন। এরপর হচ্ছে ক্যাপশন সিসি, এটা চাইলে অন রাখতে পারেন। এরপরে হচ্ছে নিচে অবশ্যই এটা পাবলিক থাকতে হবে, না হলে এটা হবে না, মানে পাবলিক না থাকলে এটা মানুষের কাছে পৌঁছাবে না। তো আমি এটা পাবলিক করলাম, এরপর শেয়ার বাটনে ক্লিক করব, কিছু সময় লাগবে, এটা আপলোড হয়ে যাবে। তো আপলোড দেখাচ্ছে, এখানে আপলোড দেখাচ্ছে, কিন্তু সাথে সাথে কিন্তু আপলোড হয় নাই। আর আপলোড হলে আপনার ফেসবুকে অবশ্যই একটা নোটিফিকেশন আসবে যে ইউর রিলস ভিডিও আর রেডি টু ওয়াচ, এমন একটা নোটিফিকেশন আসবে। এটা 1 থেকে 2 মিনিট সময় লাগবে। ওকে, 1 থেকে 2 মিনিটের একটা সময় লাগবে। তো এখানে দেখেন ইউর ভিডিও আপলোড ইজ রেডি টু ভিউ, তার মানে নোটিফিকেশন আসছে। আমি যদি এখন একটু রিফ্রেশ দিলেই আমি আমার এখানে একটা রিলস ভিডিও দেখতে পারবো। হ্যাঁ, এই যে রিলস অপশনে গেলে এখানে একটা ভিডিও দেখতে পারবো, এটাতে 0 ভিউজ আছে এখন পর্যন্ত। আমি যদি একদিনে এরকম 5-6টা করে ভিডিওস মেক করে আপলোড করি, বা আরও বেশি ভিডিও আপলোড করি যেগুলোতে কোনোটাতে কপিরাইট নাই, দেখবেন এখন প্রথমটাতে কোনো ভিউ হয় নাই, কিন্তু পরেরগুলোতে আস্তে আস্তে ভিউ হইতে থাকবে। এবং যেহেতু এটা স্কুইড গেম নিয়ে, সো আরও বেশি ভিউজ হবে। তো অবশ্যই যেই কথাটা বললাম যে আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই একটা পোস্ট তৈরি করতে হবে যেখানে বায়োতে যে পোস্টে স্কুইড গেম নিয়ে লিঙ্ক আছে এমন একটা দিতে হবে, তাহলে মানুষজন এটা নিজেরাই শেয়ার করবে যে এই ভিডিওতে গেলে আপনি স্কুইড গেমের লিঙ্ক পেয়ে যাবেন। এখন আমি যদি এটা না দিই বা না করি তাহলে কি হবে? শেয়ার হবে না। তো এটার জন্য আপনি বিভিন্ন ধরনের টেলিগ্রামের যেই গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো লিঙ্ক দিতে পারেন, এই যে এই গ্রুপগুলো লিঙ্ক দিতে পারেন, এখানে ঢুকলে সে স্কুইড গেমেরই পাবে। তো ওদেরও লাভ হবে টেলিগ্রাম গ্রুপের, যে ওদের এখানে টেরাবক্সে গেলে মানুষজন আর্নিংও করতে পারবে, ওদের চ্যানেলের মেম্বার বাড়বে, মানে ওভারঅল ওরা বেনিফিট হবে। কিন্তু ওই যে আপনার ব্লগারে ঢুকে ক্লিক করতেছে, ফার্স্ট ক্লিকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে, দ্বিতীয় ক্লিকে হচ্ছে যে এই টেলিগ্রাম গ্রুপে যাবে। তো প্রথম ক্লিকে আপনার বেনিফিটটা আসবে। ওকে, প্রথম ক্লিকটাই আপনার জন্য বেনিফিট নিয়ে আসবে। তো এই বিষয়টাই হচ্ছে রিলসের জন্য, এইভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন। তো আজকের রেকর্ড এখানে আমি শেষ করছি।